আল্লাহ নবী 25 সাহাবীর ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে ওখাসকে দেখে বলল, বাবা সাহাবী বাড়ি চলে যাও। ও সাহাবী আর থাকা হবে না, বাড়িতে গিয়ে বেশি বেশি নামাজ আদায় করো বাবা। আব্দুল্লাহ ইবনে ওখাস মন খারাপ হয়ে গেল। আমি আমার নবীর কাছে দোয়া চাইবো, আল্লাহর নবীর কাছে দোয়া চাইতে পারলাম না, মন বড় খারাপ হয়ে গেল বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে ওখাস বলেন, আমি বাড়ি চলে গেলাম। বাড়ি চলে গিয়ে এশার নামাজে দাঁড়িয়েছি, নামাজের পাটিতে দাঁড়িয়ে পড়েছি। এমন তো সময় দেখতে পাই জঙ্গল থেকে বড় একটা বাঘ এসে আমি আব্দুল্লাহ ইবনে ওখাস নামাজের পাটির সম্মুখে দাঁড়িয়ে হা করে রয়েছে। এমন তো সময় একটা আওয়াজ হয়ে গেল। কে আওয়াজ দিয়ে বলল, এই জঙ্গলের বাঘ আমার আব্দুল্লাহ ইবনে ওখাস নামাজে দাঁড়িয়েছে। আমি রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে বলি রে, আমার আব্দুল্লাহ ইবনে ওখাস কোন অসুখে যেন আঘাত না হয়। এই জঙ্গলের বাঘ তো যদি খোদা লেগে যায়, আমি রাসূলুল্লাহ বললাম আমার আব্দুল্লাহ ইবনে ওখাস যখন নামাজে সাজদায় যাবে, পা দুটো যখন উঁচু করবে, আমার আব্দুল্লাহ ইবনে ওখাস পায়ের তলার ধুলাগুলো একবার জিভ দিয়ে চেটে দিবি। আল্লাহ তোর যতদিন হায়াত রাখবে কোনদিন আর খোদা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমার সাহাবীর পায়ের ধুলো, এই বাবা একবার চার তোরা খিদে লাগবে না। বাপ বেড়া হয়ে গেল, সকাল হয়ে গিয়েছে। নবী আমার দুনিয়া বাদশা আল্লাহ নবীর দরবারে একটা গাধা থাকতো। ওই গাধাটাকে আল্লাহ নবী বললেন, এই গাধা তাড়াতাড়ি নিয়ে আমার আব্দুল্লাহ ইবনে ওখাসকে আমি রাসূলুল্লাহ আমার কাছে ডেকে নিয়ে এসো। যাও। আরে আমি জলসায় বলি, নবী আমার দুনিয়ার বাদশা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আব্দুল্লাহ ইবনে ওখাসকে বললেন, ও আমার সাহাবীরে, আমি রাসূলুল্লাহ তোমার মনের ভিতরে কি হয় আমি রাসূলুল্লাহ জানি। বাবা সাহাবী, তুমি এসেছিলে তোমার মেয়ের বিয়ের জন্য দোয়া চাইতে। ও সাহাবীরে, আমি রাসূলুল্লাহ তোমার মেয়ের জন্য আমি জামাই ঠিক করে ফেলেছি বাবা। ও সাহাবী, তুমি কি মনে করো? সাহাবী হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে কটা এটা কি আপনি জানেন? আল্লাহ নবী বললেন, ও সাহাবীরে, শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বলে দিতে পারি তোমার দুটো মেয়ে বাবা। বড় মেয়ের গায়ের রং কেমন, ছোট মেয়ের গায়ের রং কেমন? বড় মেয়ের নাম কি, ছোট মেয়ের নাম কি? দুনিয়ার কেউ যদি না বলতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলার ক্ষমতা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, তোমার দুটো মেয়ে। ইয়া রাসূলুল্লাহ, মেয়ে দুটো বিয়ে হয় একটু দেখ। রাসূল বললেন, তোমার মেয়ের জন্য আমি জামাই ঠিক করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন।
জামাই ঠিক দুইজন সাহাবীকে ডেকে বললে আব্দুল্লাহ ইবনে উকাইস তুমি বড় জামাই আর তুমি ছোট জামাই যাও এই আব্দুল্লাহ ইবনে উকাইস জামাই নিয়ে বাড়ি যাও সুবহানাল্লাহ জামাই নিয়ে বাড়ি চলে যাও তো আব্দুল্লাহ ইবনে উকাইস পা তুলছে আরে বাবা কি বললাম যাও বাড়ি যাও ইয়া রাসূলুল্লাহ নতুন জামাই গেলে তো তার খাওয়া দাওয়া খারাপ দিলে হয় নতুন জামাই গেলে খাওয়া দাওয়া ভালো দিতে হয় ইয়া রাসূলুল্লাহ বাড়িতে কিছু নেই কি করে হবে আল্লাহ নবী দিন দুনিয়া বাদু শেষ করেছে ওয়া মাসাবি আমি রাসূলুল্লাহ দোয়া করে দিলাম তুমি বাড়ি যাওয়ার আগে আল্লাহ পাক তোমার বাড়িতে জান্নাতি খানা আল্লাহ পৌঁছে দেবে ও আমিরা হযরত আব্দুল্লাহ ইবনে উকাইস বাড়ি চলে গেলেন তখন খানা পৌঁছানো না বিবি সাহেবা দেখে বললেন ওরে বাবা বিবি রে আল্লাহ নবী দুটো মেয়ে বিবি নিয়েছে জামাই নিয়ে বাড়ি এসেছে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বেঁধে গেল মাইক আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আয় মাইক বুঝতে বুঝতে ডেকোরেটর ভাই কইছি এদিকে এসো আচ্ছা একটু ধৈর্য ধরে ঠিক করে দিচ্ছি আচ্ছা 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 আয় কইছি কে কইছি ওই ইকোটা কেটে দাও তো এই ইকো দিয়ে সমস্যাটা বেশি তাই না ইকোটা কাটো কাটো দেখি হ্যালো এবার ঠিক আছে না এবার ঠিক হচ্ছে আচ্ছা ঠিক আছে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া বাবাইয়া শশাবানিকেরা ও জানেনা আল্লাহ নবী সাহাবীকে দেখে বললেন বাবা সাহাবী রে জামাই নিয়ে বাড়ি চলে গেল বিবির সঙ্গে আব্দুল্লাহ ইবনে উকাইস ঝগড়া বেঁধে গিয়েছে জামাই নিয়ে এসেছেন বাড়িতে তো খাবার নাই রাসূলুল্লাহ বললেন যে বাড়িতে যাওয়ার আগে খাবার পৌঁছে মদিনা মসজিদে নববী শেষে এশা আযান হয়ে গিয়েছে আল্লাহ নবী এশা নামাজ আদায় করে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরার শেষে প্রবেশ করলেন আম্মা জান আল্লাহ নবীকে এক গ্লাস দুধ দিলেন একটা রুটি দিলেন আল্লাহ নবী রুটিটা মুঠি নিয়ে দুধের মধ্যে বুড়িয়ে নিয়ে মুখে তুলতে যাবেন আর মুখে ভিতরে দেয় না আল্লাহ নবী অবাক হয়ে যেন তাকিয়ে রয়েছে বলুন সুবহানাল্লাহ আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি রুটি মুখে কেন দিচ্ছেন না আল্লাহ নবী বলেন ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ ঝগড়া শুনছি জোরে বলুন সুবহানাল্লাহ মদিনা থেকে 60 মাইল দূর আর রাসূলুল্লাহ আম্মা জানের হোসনায় সুবহানাল্লাহ বলেন না আম্মা জানের হোসনায় তো আম্মা জান আয়েশা বলছে রুটি তো আপনি দুধে ভিজিয়ে ফেলেছেন রাসূলুল্লাহ মুখে তুলবেন আর মুখে দিচ্ছেন রাসূল বলে আয়েশা দাঁড়াও
আমি ওদের ঝগড়া শুনছি। সুবহানাল্লাহ বলেন। আরে আমাদের কান আর আল্লাহর নবীদের কান সমান। আমাদের কান আল্লাহর ওলি বান্দাদের কান সমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ কি ঝগড়া শুনছেন? আমি তো শুনি। আমার রাসূল বলে আয়েশা ওটা তোমার কান নয়, এটা মুস্তাফার কান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবুয়তের কান। আল্লাহ নবী কিছু পরে রুটিটা মুখে দিলেন। আম্মা জান জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ঝগড়া মিটে গেল। আল্লাহ নবী মুস্কে মুস্কে হাসতেন। ও বিবি আয়েশা সিদ্দিকা আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছি ঝামেলা মিটে গিয়েছে। আল্লাহ পাকের দুইজন ফেরেশতা জান্নাতি খাবার নিয়ে আমার আব্দুল্লাহ ওকায়েসের বাড়ি গিয়ে দাঁড়িয়েছে। বলুন সুবহান। জান্নাতি খাবার নিয়ে আব্দুল্লাহ ওকায়েসের বাড়ির সম্মুখে দাঁড়িয়ে সালাম দিতে লাগলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এ ঘরের মালিকেরা আব্দুল্লাহ ইবনে ওখায়েস বার হলেন। আল্লাহ পাক আমার নবী পাকের দোয়ার ওসিলায় জান্নাতি রুটি আল্লাহ মুত্তাইর জান্নাতি পাখির গোশত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাঁচায় করে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে ওখায়েস দুই জামাইকে নিয়ে আবার মদিনার মসজিদে নববী শরীফে এসে হাজির হলো। আল্লাহ নবী বলেন ও জামাই বাবু, ও নতুন জামাই, তোমার শ্বশুর কালকে তোমাদের কি খাওয়ালো বাবা? শ্বশুর বাড়ি গেলে তো ভালো খাওয়া হয়। কি খেয়েছো? বড় জামাই বলছে ইয়া রাসূলুল্লাহ আমার শ্বশুর এমন জিনিস খাইয়েছে জীবনে খাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে খাই। রাসূল বলল জীবনে খাও কি খাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত মজা এত সুস্বাদু রুটি, একটা রুটি চার ভাগে এক ভাগও শেষ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ পাখির ভুনা গোশত অল্প একটু মুখে দিয়েছি, এখনো খোদা হয়নি। আল্লাহ নবী বলেছেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার আব্দুল্লাহ ইবনে ওখায়েসের বাড়িতে আমি রাসূলুল্লাহ আমার দোয়ার বরকতে আল্লাহ পাক জান্নাতি খানা পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বড় জামাইটাকে ডেকে বলছে জান্নাতি খাবার তো খেলে বাবা, এখন তোমাকে কতদিন না খেতে দিয়ে থাকতে পারবে? বড় জামাই জবাব দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন থেকে যদি 6 মাস খেতে আমাকে না দেন তবে আমার শর্ত হলো দিনের ভিতরে একবার করে আল্লাহর নবীকে দেখব। যদি বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ 6 মাস খাবো না, তবে আমার শর্ত নবী পাককে দিনে একবার আমাকে দেখতে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আসহাবুস সুফার সাহাবীরা বলতেন আমাদের যখন খুব ক্ষুধা লাগতো আমার রাসূল যখন বাইরে আসতেন আমার রাসূলুল্লাহকে দেখলে আমরা আমাদের ক্ষুধার কথা ভুলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ছোট জামাইটাকে ধরলেন, বাবা ছেলে তোমার কতদিন না খেলে চলবে?
ছোট জামাই বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যতদিন হায়াতে রাখে খাবো না শুধু একটা মাত্র শর্ত সকালে একবার সন্ধ্যাবেলা একবার আল্লাহ নবীর চাঁদ মুখটা দেখবো বলুন সুবহান या रसूल अल्लाह या हबीब अल्लाह अपना चेहरा এত দূর अपना चेहरा এত বরকত ওই চেহারা দেখে বলে খোদার লাগে না জোরে বলবেন না সুবহানাল্লাহ ও ভাইরা যারা বলেন রাসূলুল্লাহ দেখার ক্ষমতা নাই রাসূলের শোনার ক্ষমতা নাই এরা বোকা বোকা শোনার রে ইলম দুই প্রকার ইলমে যাহিরি ইলমে বাতিনি ইলমে শরিয়াত আল ইলমে মারিফা আছে না শরিয়াত ইলমে মারিফা আবার শোনামানি যারা শরীয়ত লোক এদের কাছে মারিফা এরা ঘোড়ার ডিম বুঝবে যেমন দেখেন আল্লাহ পাক কোরআনে বললেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইল্লাল্লাহু আলিমুল খাবীর সুবহানাল্লাহ বলেন এই আয়াত আল্লাহ পাক পাঁচটা বিষয় আলোচনা করেছে জোরে বলুন সুবহানাল্লাহ যে পাঁচটা বিষয় দুনিয়ার মানুষের জ্ঞানের বাইরে এটা ইলমে যাহিরিতে জোরে বলুন সুবহানাল্লাহ কিয়ামত কবে হবে এই খবর কেউ জানে এটা আল্লাহ বলে আল্লাহ জানে আচ্ছা কোথায় কখন পানি হবে এই খবর কেউ জানে আল্লাহ জানে তো আল্লাহ জানে না আচ্ছা কার কোথায় খাবার আছে রুজি এই খবর কেউ জানে আল্লাহ জানে মায়ের পেটে কি বাচ্চা আছে খবর কে জানে আল্লাহ জানে সুবহানাল্লাহ বলে আমরা কে কবে কোন জায়গায় কখন করব এই খবর কে রাখে আল্লাহ রাখে এটা হলো শরীয়ত খুব ভালো করে নবী আমার দুনিয়ার বাদশাহ আল্লাহ নবীর বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে একদিন ডাকলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আবু বকর গত রাতে স্বপ্ন দেখেছি নবীদের স্বপ্নটা ওহী জোরে বলুন নবীদের স্বপ্নটা ওহী নবীদের স্বপ্ন মিথ্যা হয় না কেন নবীদের কাছে ইবলিস শয়তান সূরা ধরে যেতে পারে ক্ষমতা নেই আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও আবু বকর কি স্বপ্ন বাবা হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর দেখলাম একটা অজানা রাস্তা ওই রকম রাস্তা আমি আবু বকর জীবনে কোনোদিন দেখি না রাসূলুল্লাহ বলেন আবু বকর তারপরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই অজানা রাস্তায় আমি আবু বকর চলতে লাগলাম আপনি আমার পিছনে পিছনে আসছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আগে ছিলেন আর আমি আবু বকর আপনার পিছনে ছিলাম সুবহানাল্লাহ বলেন নবী আপনি আগে তবে ওই রকম রাস্তা আমি জীবনে কোনোদিন দেখিনি
হুজুর আপনি আমার থেকে আমি আপনার থেকে আড়াই হাত পিছনে পড়ে গেছিলাম, ধরার চেষ্টা করছিলাম, ধরতে পারিনি আর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, ও আবু বকর স্বপ্ন ঠিকই দেখেছো বাবা, ভুল দেখো না। আল্লাহ নবীকে আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রাস্তাটা তাহলে কোন রাস্তা? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, বাবাজি আবু বকর, ওই রাস্তাটা হলো বাবা দুনিয়ার কোন রাস্তা নয়, ওই রাস্তাটা হলো ও আবু বকর মৌতের রাস্তা বাবা। বাবা আবু বকর, আমি চলে যাব, আর থাকবো না। বাবা আবু বকর, আমার ইন্তেকালের পরে আল্লাহ যদি মদিনার রওজায় আমার আবু বকরের সঙ্গে আমি রাসূলুল্লাহ আল্লাহ দেখা করাবে। বাবা আবু বকর, আমার ইন্তেকালের আড়াই বছর পরে মদিনার রওজায় বাবা আবু বকর তোমার সঙ্গে আমার দেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে অজানা রাস্তা আবু বকর, ওটা হলো মৌতের রাস্তা। আর এই যে আড়াই হাত তুমি আমার থেকেও মানে পিছনে পড়ে গেছো, এটা হচ্ছে মৌতের একটা ডিসটেন্স। আবার ইন্তেকালের আড়াই বছর পরে তোমারও ইন্তেকাল হবে আর দেখা হবে মদিনার রওজায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে আল্লাহ কি বললেন কোরআনে? মৃত্যু কবে হবে কি খবর রাখে আল্লাহ খবর রাখে। আরে কে নবী কি বলছে? আবু বকর, আমি চলে যাচ্ছি, আমার আড়াই বছর পরে তুমি যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী ইন্তেকালের 2 বছর কয়েক মাস পরে হযরত আবু বকর বেমানি হয়ে গেলেন, অসুস্থ হয়ে পড়লেন। হযরত আবু বকরের সকলের সেবা করেন হযরত আবু বকর আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের পাশে গিয়ে বসে আল্লাহ নবীর বড় খলিফা আবু বকর জিজ্ঞাসা করছেন, ও উম্মাহাতুল মুমিনিন, ও নবীর পাক বিবি, ও আমার খদিজা টুকরি আয়েশা, আজকে কি বার বলতে পারো? আজকে কি বার? আম্মা জান আয়েশা আস্তে আস্তে বললেন, আব্বা জান, আজকে হলো ইয়াউমুল ইসনাইন, আজকে সোমবার। হযরত আবু বকর মুচকি হেসে ফেললেন। আম্মা জান জিজ্ঞাসা করলেন, আব্বা আপনি হাসলেন কেন? হযরত আবু বকর জবাব দিয়েছিলেন, ও আয়েশা, আমি আবু বকর আমার জীবনের থেকে আমার মায়ার নবীকে আমি আবু বকর চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলেছিলেন, আমার আবু বকর আমার দুনিয়ার সাথী, আমার আবু বকর আমি রাসূলুল্লাহ কবরের সাথী। আল্লাহ নবী বললেন, আমার আবু বকর আমি রাসূলুল্লাহ ময়দানে মাহশারের সাথী। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আয়েশা, আল্লাহ নবী সোমবার ইন্তেকাল করেছিলেন, আজকে সেই সোমবার আমি আবু বকর মনে
চলে যাব মাইশা তবে একটা কথা বলে যায় আয়েশা তোমরা এখন বর্তমান দুই বোন তুমি আয়েশা আর আমার মেয়ে আসমা তবে তোমরা দুই বোন নয় আমি আবু বকর বলে দিলাম তোমার আম্মা জানের পেটে আর একটা বাচ্চা রয়েছে মা ওটাও মেয়ে সন্তান হবে ও আয়েশা তোমরা হলে তিন বোন জোরে বলুন সুবহানাল্লাহ মা ফিল আরহাম মায়ের পেটে কি বাচ্চা আছে এ খবর কে রাখে আল্লাহ দুনিয়ার কোন মানুষ রাখে না আর আবু বকরের থেকে লাগে কি বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো আবু বকর বলে গেলেন আয়েশা তোমরা দুই বোন তোমাদের মায়ের পেটে আর একটা বাচ্চা রয়েছে ওটা কিন্তু মেয়ে হবে জোরে বলুন সুবহানাল্লাহ আরে এ তো আবু বকরের বড় খলিফা সাহাবী অনেক উঁচুর ব্যাপার আর একটা মজার ব্যাপার শোনাই যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় এদের কাছে আল্লাহ কত খবর রাখেন জোরে বলুন সুবহানাল্লাহ কত পাওয়ার আল্লাহ পিরামিড তাসতাসির কৌসুল আযম বড় বিশ্বাস রাহমাতুল্লাহ ইন্তেকালের সময় বড় বিশ্বাস ইন্তেকাল করেছেন হুজুরের গায়ে জামাটা বললে আমার জামাটা নিয়ে হুজুরের গায়ে জামা আল্লাহর ওলিদের গায়ে জামার ভিতরেও ফায়েজ আছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের জুতোর ভিতরেও ফায়েজ আছে জোরে বলুন সুবহানাল্লাহ এগুলো আমরা বিশ্বাস করি আল্লাহ নবী হযরত ইব্রাহিম তাসতাগীর গাউসুল আযম হযরত নবী রাহমাতুল্লাহ জামাটা না হলো হুজুর আমার বললেন ও মুরিদেরা বাবারা শুনে রাখো আমারে আমি আব্দুল খাদের আমার জামা কে তোমরা গায়ে দেবে না বাবা আমার ইন্তেকালের 500 বছর পরে জোরে বলুন সুবহানাল্লাহ কত দূরের খবর আল্লাহ ওলিদের কাছে থাকে সুবহানাল্লাহ এই জন্যই তো এই ভারতবর্ষের শেষ আলেম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ারের ভিতরে লিখেছেন যে মাহফিলে আল্লাহর ওলিদের কথা আলোচনা হয় ওই মাহফিলে ওই ওলি আল্লাহটা স্বয়ং রূহানি হালতে হাজিরা দেওয়ার ক্ষমতা রাখে সুবহানাল্লাহ বলেন আমি যেখানে বড় বিশ্বাস করছি বড় বিশ্বাস ইচ্ছা করলে রূহানি হালতে এখানে আসার ক্ষমতা রাখে এই দেখেন এত দুনিয়ায় আসার ক্ষমতা আর বড় বিশ্বাস কি বলছে দেখেন মাথায় কাজ হবে না এই জন্যই তো আমাদেরকে ওরা বলছেন এরা আছে বেদাতি এরা বেদাতি সব জাহান্নামী বড় বিশ্বাস বলল বাবা আমার এই ইন্তেকালের 500 বছর পরে হিন্দের জমিনে পাঞ্জাবে একটা ছেলে জন্ম নেবে ওই ছেলেটার নাম হবে আল-বাসানি জোরে বলুন সুবহানাল্লাহ তখনও তো মুজাদ্দিদ আল-বাসানি দুনিয়ায় এই এসেছে ও রব এসেছে নাকি তখনও তো আসেনি বড় বিষয় 500 বছর আগে বলছেন বাবা বাংলা জমিনে বাবা হিন্দুস্তানের জমিনে পাঞ্জাব বলে একটা জায়গা আছে ওই জায়গাটা বাবা জামানার মুজাদ্দিদ জন্ম নেবে ওই ছেলেটার নাম হবে আল-বাসানি ওয়ার ছেলেরা আমি আব্দুল কাদের জামা তোমাদের গায়ে দেওয়ার যোগ্যতা জামা তোমরা গায়ে দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারো বাবা আমার ছাত্ররা তোমরা আমি আব্দুল কাদেরের জামা গায়ে দেওয়ার যোগ্যতা নাই বাবা এই জামা গায়ে দেবে এমন একটা ছেলে সে এখনো দুনিয়ায় আসে না আমি আব্দুল কাদেরের ইন্তেকালের
500 বছর পরে হিন্দুস্তানের পাঞ্জাবে জন্ম নেবে আল-বিসারি। আমি আব্দুল কাদের এই জামাটা দিয়ে গেলাম আমার আল-বিসারিকে এই জামাটা পৌঁছে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে এত দূরের খবর থাকে, এত দূরের খবর আল্লাহর ওলি বান্দারা রাখতে পারে। সেই জামা 500 বছর ধরে বংশ পরম্পরা আস্তে 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 মুজাদ্দিদ আল-বিসারি হুজুরের কাছে তোহফা এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার মুজাদ্দিদ আল-বিসারি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন ভক্ত গেছে পুরী, এই শোনেন ওখানে গেলে জমজমের পানি আপনারা আজমিরে যান কেউ? আজমিরে গিয়েছেন? আল-বিসারি হুজুরের মাজার জিয়ারত করেছেন? জিয়ারত করেন? সব বড় কিছু বলে না। আরে আল-বিসারি হুজুরের ওখানে জমজম জমা যায় তো। আমি 2008 এ গেছিলাম, 2007 এ আজমিরে আমি জীবনে একবার গেছি। ওই 2007 সালে গিয়ে মুজাদ্দিদ আল-বিসারি ওখান থেকে ওই জমজম পানি এসেছিলাম। আর 2008 এ আমি হজপাকে গেছিলাম। এই দুই জায়গার পানি এখনো সেইভাবে আমার ঘরে রাখা আছে, একটু কোন রকমের কালার চেঞ্জ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। একই রকম। আজকের কথা 2007 সালের পানি রাখলে ঠিক থাকবে? একটু তো ডিসকালার হয়ে যাবে। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরের ভাই দুদিন চার হলো মক্কা ঘুরে এসেছে। মদিনার একটা মাটি পাওয়া যায় খাকে শেফা, আর পাওয়া যায় ঘোড়ার ডিম। এখন সে খাকে শেফা জায়গায় পিচ করে দিয়েছে, আর পাওয়া যায় না। কিন্তু আমার কাছে খাকে শেফা সুবহানাল্লাহ। আমি সেই 2008 এ নিয়ে এসেছিলাম, তারপরই ওটা পিচ হয়ে গেছে, এখন আর পাওয়া যায় না। আমার ভাইয়েরা সোনামানিকেরা আল্লাহ নবী হযরত ইব্রাহিম দস্তগীর গৌসুল আজমের কাছে এত বড় খবর রয়েছে বাবা। আল্লাহ নবী বললেন, বড় বিশ্বাসে বলেছিলেন এই দুনিয়ার জমিনে কেউ আল্লাহ নবী হতে পারবে না। আমি আব্দুল কাদের রূহের জগতে যাদের মাথার উপরে ওলিদের পাগড়ি পরিয়েছি বাবা, তারা আল্লাহর ওলি হবে। বলুন সুবহানাল্লাহ। আমি যাদের মাথায় পাগড়ি দিয়েছি তারা ব্যতীত কেউ ওলি হবে না। ইলমে জাহিরি ইলমে বাতিনি কোরআন শরীফে শুনলেন, পেটের খবর আল্লাহ রাখে, মায়ের বাচ্চার খবর। আর আবু বকর বলে দিল, ও আয়েশা তোমার মায়ের পেটের বাচ্চাটা কিন্তু মেয়ে হবে। বলুন সুবহানাল্লাহ। ও মেয়েরা, শুধু তাই নয়, আমি হিজবুল্লাহ যে সময় ওয়াজ করছি এটা হলো আপনার বর্তমান, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। আচ্ছা, যেটা অতীতে হয়ে গেছে ওটা বলা সম্ভব। আমি একটু আগে এসেছি, ওখানে বসে খাওয়া দাওয়া করেছি, তারপরে এসেছি। এখন আমি বর্তমানে সভা করছি। এই একটা কথা বললাম, আর একটা কথা বলবো, ওটা কি ভবিষ্যৎ বলতে পারি, আবার নাও পারি। ঠিক ঠিক জবান বন্ধ তো হয়েও যেতে পারে। অতীতের খবর বলা যায়, চলছে এটা বলা যায়, কিন্তু ভবিষ্যতে কি হবে এটা বলা সম্ভব? এটা বলা সম্ভব? এর নামই হচ্ছে ইলমে বাতিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ভবিষ্যতে কি হবে এই খবরটা আল্লাহর মাহবুব বান্দাদের কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আগে বাড়েন, অসুবিধা হচ্ছে আমার আওয়াজে, বলুন আলহামদুলিল্লাহ। এই শুনুন, একটু আগে বাড়েন,
আপনারা মুসা নবীর নাম শুনেননি? আমি শুধু এলমে বাতিনটাকে একটু আপনাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছি। মুসা নবী আপনাকে বললো না এই অজ আপনাদের মুখস্থ বলো, কিন্তু এই অজের ভিতরে যে কি জ্ঞান লুকিয়ে রয়েছে ওটা আমাদের খতিয়ে দেখা হয়। মুসা নবী বলল, আল্লাহ আমার থেকেও জ্ঞানী কেউ আছে? আল্লাহ বলল, মুসা আরে তোমার থেকেও জ্ঞানী আছে। বলে, আল্লাহ আমার থেকেও জ্ঞানী মানুষ কে? তার সঙ্গে আমার দরকার। তো মুসা সঙ্গে আল্লাহ বলে, মুসা একটা মাছ ভাজা করে নাও, আর তোমার সঙ্গে ইউশা ইবনে নুন ওকে সঙ্গে করে এই দরিয়ার ধার দিয়ে হাঁটা শুরু করো। এই ভাজা মাছ যেখানে চিন্তা হয়ে চলে যাবে ওই জায়গায় সেই মানুষটার খবর পাবে। সুবহানাল্লাহ বলে। তো মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুনকে সঙ্গে করে যেতে যেতে বেশ কিছু রাস্তা গিয়ে বলল, বাবা আমার কষ্ট হচ্ছে ইউশা, আমি একটু বিশ্রাম করব। তবে শোন এই ইউশা, এই ব্যাগের ভিতরে ভাজা মাছ আছে, জিন্দা হয়ে গেলে আমাকে বলবি। মুসা আলাইহিস সালাম ঘুমি, এদিকে ব্যাগের ভিতর থেকে ভাজা মাছ কখন জিন্দা হয়ে লাফাতে লাফাতে নদীতে নেমে গেছে। মুসার ঘুম ভেঙে ইউশা ইবনে নুনকে নিয়ে মুসা আলাইহিস সালাম যেতে লাগলেন। কিছু রাস্তা গিয়ে মুসা আলাইহিস সালাম বলছে, ইউশা সেই মাছের খবর কি? বলছে, হুজুর সে ভুল হয়ে গেছে, সে মাছ তো অনেক আগে সমুদ্রে নেমে গেছে। বেয়াদব তোকে বললো আমাকে বলবি? গো ব্যাক, চলো ঘুরে এসে মানে অনেক বড় ঘটনা সংক্ষেপ করে দিই, শুধু আপনাদের জানা আছে মাথায় ঢোকানোর জন্য। এসে সমুদ্রের মাঝখানে রাস্তা গিয়ে দেখছে একজন মানুষ কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। তো মুসা নবী অবাক গিয়ে দাঁড়িয়ে, কম্বলের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, ও উলুল আযম পয়গম্বর নবী মুসা। মুসা নবী সর্বনাশ